শুভ সকাল বন্ধুরা, মলেশ মামার ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। শিবরাত্রি দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ড্রেস চেঞ্জ করে ফুল তুলে এখন বেরিয়ে পড়েছি গঙ্গা স্নানের উদ্দেশ্যে। একটু ফুল বেলপাতা নিয়েছি, কারণ গঙ্গা মাকে পুজো দেব। স্নান করে বাবার মন্দিরে গিয়ে পুজো দেব। আমরা সবাই এখন গঙ্গায় স্নান করার জন্য গঙ্গার সামনে চলে এসেছি এবং এখানে কত মানুষ দেখুন, সকাল সকাল সবাই চলে এসেছে। অনেকে তো পুজো করে চলে গেছে। পাশেই বাবার মন্দির আছে, এখানে পুজো দিচ্ছে। আমি এখান থেকেও কিছু বেলপাতা তুলে নিলাম। গঙ্গায় নামার জায়গাটা এতটা স্লিপারি হয়েছে যে পুরো রিস্ক হয়ে গেছে, মানে কেউ নামতে গিয়ে একটু পা স্লিপ করলেই একদম ডাইরেক্ট গঙ্গায় চলে যাবে। সবাই মিলে স্নান সেরে নিলাম। গঙ্গার জলটা ভীষণই ঠান্ডা ছিল, আর এখানে ওয়েদার ভীষণ ঠান্ডা। এখনও মানে রাতে কম্বল গায়ে দিতে হচ্ছে এবং সকালে শাল চাদর গায়ে দিতে হচ্ছে। শেষে 5 রকম ফল, ফুল, বেলপাতা, দূর্বা, মিষ্টি দিয়ে গঙ্গা মাকে পুজো দিয়ে দিলাম। এবছর শিব চতুর্দশী খুব ভালোভাবে কেটেছে। ওই কথায় আছে না, ভগবান যেটা চাইবে সেটাই হবে, তার অনুমতি ছাড়া কোনো কিছু হবে না এই ভূখণ্ডে। ভগবান চেয়েছে, তাই আমি এত সুন্দর করে এবছর শিব চতুর্দশী পালন করতে পেরেছি। সবাই আমরা স্নান করে এখন বেরিয়ে পড়েছি। সাজাগুজো এখানেই করে নিচ্ছি। বৌদি এদিকে সাজাগুজো কমপ্লিট হয়নি, করছে বৌদি, চিরুনি করছে। আমরা স্নান করে যাচ্ছি জামালপুর বাবার মন্দিরে, তো ওখানে গিয়ে ডাইরেক্ট আবার ভিডিও করবো। আমরা এখন বাবার মন্দিরে পৌঁছে গেছি। যেহেতু ডাইরেক্ট গঙ্গা স্নান করে এখানে এসেছি, তাই সিঁদুর পরা হয়নি। আমি তো টোটোতে চলাকালীন সিঁদুর পরে নিয়েছিলাম, কিন্তু বৌদি পরতে পারছিল না, তাই এখন একটু সিঁদুর পরে নিল এবং লিপস্টিক পরে নিল। আমার পরেই দেখলাম আজকে বিয়ে হয়েছে। কি ভালো দিনে বিয়ে হয়েছে না? ওই যে বরকনে দাঁড়িয়ে আছে। শিব চতুর্দশী একটা স্মরণীয় দিনে বিয়ে করেছে। 20 টাকার একটা ডালা দিন, ছোট ডালা দিন। এটা কত? 20 টাকা। এখন আমরা বাবার মন্দিরে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। ডালাও নিয়ে নিয়েছি। এখন মন্দিরের ভেতরে প্রবেশ করব। মন্দির মনে হয় বন্ধ আছে, দেখা যাক, ভেতরে গিয়ে দেখা যাবে। প্রত্যেক দিন বাবার মন্দিরে 12:30টার সময় যেই পুজোটা হচ্ছে, এখন ওই পুজোটা হচ্ছে, সেই জন্য বাবার মন্দিরের গেটটা বন্ধ। আর আমাদের কপাল ভালো বলে এই পুজোটা আমরা দেখতে পাচ্ছি। তো একে একে কত মানুষের মানে ভিড় হয়ে গেছে, লাইনটা পুরো বেড়ে যাচ্ছে। লাস্ট টাইমে এতটাই ভিড় বেড়ে গেছে সে দেখার না। পুজোর পরে ভোগ দাখিল হবে, তারপর আরতি হবে, তারপরেই বাবার মন্দিরে প্রবেশ গেট খোলা হবে। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে আমাদের। তো এনার্জি নিয়ে দাঁড়িয়ে আছি এবং পরে পরে কত ভিড় বেড়েছে দেখুন। চলো ধীরে ধীরে মন্দির
মন্দিরের গেট খোলার পরে হুড়মুড় করে কত মানুষ একসাথে ঢুকে গেছে। আমি তো কোনো ক্রমে সামনে ছিলাম, একটু পুজোটা দিয়েই সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে এসেছি। ভালোভাবে পুজো দেওয়ার কোনো পজিশানই এখানে নেই, তাই ঠিক করেছি রাতে আবার বাবার অন্য জায়গায় বাবার মন্দিরে গিয়ে পুজো দেব। বাবার বাড়িতে গিয়ে পুজো দিয়ে আমরা এখন এসেছি। এরাও পুজো দিয়েছে সবাই। আজকে ভীষণ ভিড় হয়েছে, সে ভিডিও তো কিছুটা দেখাতে পারবো, মানে এত ঠেলাঠেলি যেটা পুরোটা দেখানো যাবে না। সবাই মিলে পুজো দিয়ে বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, শরীরটা এত টায়ার্ড ছিল। তারপর আর কোনো ভিডিও করা হয়নি। তারপর ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি, এখানে বাবার মন্দিরে পুজো দিতে যাব। ওই মন্দিরে নয়, পাশে ভোলেনাথ বাবার মন্দির আছে জটাধারী তলায়, ওখানে পুজো দেব। তাই সবাই মিলে আমরা রেডি হয়ে গেছি। আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। বাড়ি থেকে বেশ কিছুটা পথ হেঁটে চলে এসেছি এখন মন্দিরে। আর আসার সময় না খুব ঠান্ডা লাগছিল, ওয়েদারটা এখনো এখানে ঠান্ডা। নাকি প্রচুর ভিড় হয়েছে, অন্য কোনো বছর এরকম ভিড় হয়নি। দেখো কত ডালা জমা পড়েছে। পাশেই হরে কৃষ্ণ নাম সংকীর্তন হচ্ছিল, শুনতে চলে গেলাম। বিষ্ণু তিনবার বলে নম অপবিত্র পবিত্র বা গত পিবা যশ্বরে পুণ্ডরিকাক্ষং সবাজ্য। এবারে এত ভিড় হয়েছে যে 4 বার ধরে অঞ্জলি হয়েছে। আমি তো প্রথমবার অঞ্জলি দিয়ে নিয়েছি, বাট আমার সাথে যে বৌদিরা এসেছিল অঞ্জলি দেওয়া হয়নি, তাই ওনাদের জন্য ওয়েট করছি। প্লাস আমার জল ঢালাও হয়নি, জল ঢালা হলে এবার বাড়ি চলে যাব। বাজে 9:30, আমরা এখনও বাড়ি ফিরতে পারিনি। ফিরতে ফিরতে মনে হয় 10:30 11টা বেজে যাবে। এখানে বাতাসা হরিলুট হচ্ছে, যাদের মানসিক ছিল। শেষ পর্যন্ত আমি চান্স পেয়েছি জল ঢালার। আমার সাথে যে বৌদিরা এসছে ওনারাও জল ঢেলে নিয়েছে। এখানে যে শান্তি মনে পুজো দেবো সেটুকুর কোনো চান্স ছিল না। যাই হোক, অনেক কষ্টে পুজো দিয়েছি এবং সবার জন্য দোয়া করেছি যাতে সবাই সুখে থাকে, শান্তিতে থাকে এবং খুশিতে থাকে। বাড়ি ফিরে দেখছি মাসি আমার জন্য ফল কাটছে, যেহেতু উপোস করেছিলাম। আর আমার ছেলে বোম্বল দাস দেখো কিরম বোম বলে ঘুরে বেড়াচ্ছে। আজকে আমি ফার্স্ট টাইম শিবরাত্রির উপোস করেছি। এর আগে কোনোদিন শিবরাত্রির উপোস করিনি, বাট নীলষষ্ঠীর উপোস করেছি। আমার মতো কে কে আজকে ফার্স্ট টাইম শিবরাত্রি উপোস করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। ওকে বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।